সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে একটা সচেতনমূলক একটা জিনিস দেখাই যে আমার পাশে যে ছাগলটা দেখতে পাচ্ছেন, একে কিন্তু কুকুরে কামড়েছে। তা এই কুকুরে হচ্ছে র্যাবিস যে ভাইরাসটা আছে এটা কিন্তু বহন করে। এই র্যাবিস ভাইরাস যদি কোনো মানুষ, গরু, ছাগল বা কোনো প্রাণীর শরীরে প্রকাশ পায়, তাহলে কিন্তু এর কোনো ট্রিটমেন্টেই নির্ঘাত নিশ্চিত মৃত্যু। তা যেসব গরুকে বা ছাগলকে কুকুরে কামড়াবে তারা অবশ্যই র্যাবিস ভ্যাকসিন দিবেন, অথবা সাথে সাথে একজন প্রাণী চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন। এই যে আমার পাশে যে ছাগলটা দেখতে পাচ্ছেন, এই ছাগলটাকে হয়তো বিকেল 4টার দিকে কামড়াইছে, কিন্তু আমাকে বিকেলে ফোন দিছে, আমার আসতে একটু টাইট হয়ে গেছে। তা এই ছাগলটার এখন যে অবস্থা দেখতে যাই কিন্তু প্রায় ভয়াবহ অবস্থা, মানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। ছাগলটাকে এসে আমি দেখতে পাই এর টেম্পারেচার বেড়ে গেছে এবং এর হচ্ছে পেট ফেঁপে গেছে অলরেডি এবং শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। হুম। মানে কুকুরে মানে এতভাবে তীব্রভাবে একে কামড়াইছে, নাক মুখ দিয়ে শরীরে বিভিন্ন জায়গায় তার ক্ষত দেখা যাচ্ছে। যে মানে এই জন্য যদি এই চিকিৎসাটা আরও আগে করা যেত তাহলে ছাগলটাকে কিন্তু আরও সুস্থ প্রবণতা বৃদ্ধি পেত, কিন্তু এমন এমন একটা অবস্থায় এসে দাঁড়াইছে, একে মানে বাঁচানোই দুষ্কর। এখন আমার যে সাধ্যমতো চেষ্টা সেটা করবো, বাকিটাও কুকুরের ইচ্ছা। আর আপনাদেরকে সবাইকে অনুরোধ করবো, যদি কোনো ছাগল বা গরুকে কুকুরে কামড়ায় আপনারা অবশ্যই যত দ্রুত সম্ভব চিকিৎসা দেওয়ার চেষ্টা করবেন এবং ক্ষত স্থানে এবং কুকুরে কামড়ানোর পরে সাবান পানি দিয়ে, মানে খাওয়া জাতীয় যে সাবান, এটা দিয়ে ধোবেন। যে সাবানের দাম যত কম সেই সাবান দিয়ে ধোয়ার চেষ্টা করবেন। ওই সাবানে ক্ষারের পরিমাণ বেশি থাকে, তাহলে কিন্তু ভাইরাসটা মানে অধিকাংশটাই ওখানে যদি থাকে মারা যায়। এবং ভ্যাকসিন দিলে কিন্তু